নমস্কার, আমি অ্যাডভোকেট নবমিতা সেনগুপ্তা। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে আমি বলবো আপনাদেরকে 10টা পয়েন্ট যেখানে কি করে আপনার রিকভারি এজেন্টস থেকে বাঁচতে পারেন সেটা আপনাদের আমি বুঝিয়ে দেবো ব্যাংকের রিকভারি এজেন্টসরা যখন ডিস্টার্ব করে। কিন্তু সেই ভিডিওটা যাতে লেন্দি না হয় আমি 5টা পয়েন্ট বলেছিলাম, আর এই ভিডিওতে আমি সেটার কন্টিনিউয়েশন করব আরও 5টা পয়েন্ট বলে। আগের ভিডিওটা দেখাটা কিন্তু একদম আবশ্যক, যদি পসিবল হয় আপনারা সেটা দেখবেন ভিডিওটা। কিন্তু তার মানে এটা না যে আপনারা এই ভিডিওটা শুধু দেখলে সেই মানেটা বুঝবেন না। আরও 5টা পয়েন্ট আমি আরও সিম্পলভাবেও আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর আপনাদেরকে আমি যে পয়েন্টসগুলো বলবো আবার উল্লেখ করছি, সবকটা পয়েন্টস কিন্তু আরবিআই গাইডলাইন্স অনুযায়ী করা আছে, বিসিএসবিআই কোড অফ কন্ডাক্ট অফ ব্যাংকের হিসেবে করা আছে, আর ব্যাংকিং লজ আর সব ধরনের বিএনএস অ্যান্ড বিএনএসএস সব কিছু মিলিয়ে উল্লেখ করা হয়েছে। এই পয়েন্টসগুলো যদি আপনারা ভালোভাবে জেনে নেন তাহলে আপনাদেরই সুবিধা হবে যদি ব্যাংকের রিকভারি এজেন্টসরা আসে তাদেরকে কিভাবে ডিল করবেন। ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও, আপনাদেরই সুবিধা হবে বুঝতে আর ডিল করতে ইন ফিউচার, যেখানে আপনারা কিন্তু অনেক ধরনের হ্যারাসমেন্ট থেকে বাঁচতে পারেন। এই ভিডিওটা কিন্তু পুরো দেখা জরুরি, স্কিপ করবেন না, কেন আমি আমার 15 বছরের এক্সপিরিয়েন্সে যেই সব জিনিস দেখেছি রিকভারি এজেন্টস এলে লোকেরা কিভাবে ডিল করে, কি করতে পারে না, সব কিছু একটা করে আমি এই ভিডিও থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনাদেরকে আমি বোঝাবো। আর সেই থেকে আপনারা এমনভাবে বুঝতে পারবেন বা শিখতে পারবেন যেটা আপনারা নিজেরাই তারপরে ডিল করতে পারবেন ওরা আসলে কিভাবে আপনাদের রিয়্যাক্ট করা উচিত। 6 পয়েন্ট হচ্ছে যে আপনারা কিন্তু ব্যাংকে অবশ্যই জানাবেন যে কোন টাইম থেকে কোন টাইম আপনারা কল রিসিভ করতে পারবেন না। ধরো কেউ কোনো মেডিকেল প্রফেশনে আছে, কোনো সার্জারিতে আছে, সেই সময় যদি কল আসে অবভিয়াসলি তার সেটা প্রচণ্ড মাত্রায় প্রবলেমেটিক হয়ে যাবে। বা কোনো টিচার, কোনো প্রফেসর সে ক্লাস নিচ্ছে, সেই সময় যদি কল আসে সেটা কিন্তু তার জন্য একটা ডিস্টারবেন্স হতে পারে। আর ধরো কেউ জব করছে তার জন্য সেইভাবেই তার বস তাকে বের করে দিতে পারে এতগুলো যদি কল আসে কন্টিনিউয়াস ধরো কল আসতে থাকলো রিকভারি থেকে। তো যেরকমভাবে জরুরি যে কল কটা থেকে কটা করতে পারবে ওরা সেটা মেনশন করা, সেইভাবেই কিন্তু এটা জরুরি যে কটা থেকে কটা ওরা কল করবে না সেটাও আপনাদের মেনশন করে দেওয়া। এইভাবে যদি আপনারা মেনশন করেন তাহলে ওটা একটা এভিডেন্স ক্রিয়েট হয়ে যাবে যেটা ইন ফিউচার আপনাদের ডেফিনেটলি হেল্প করবে। ধরো আপনারা কোনো জুডিশিয়ারি হেল্প নিলেন, আরবিআইয়ের হেল্প নিলেন, অম্বাসমেন্ট ডিপার্টমেন্টের হেল্প নিলেন, কনজিউমার ফোরামে কেস ফাইল করলেন, সব কিছু একটা এভিডেন্স হিসেবে আপনারা কিন্তু দেখাতে পারবেন যে আমরা মেনশন করে দিয়েছিলাম, তাও ব্যাংক সে কথাটা শোনেনি। আর 7 পয়েন্ট হচ্ছে সব কিছু ডকুমেন্টেশন করে রাখবেন। ধরো কটা কল এলো, কোন সময় এলো, সারাদিনে কিভাবে কল আসছে, বা ওরা যখন আসছে সে টাইমটা কটা, বা ওদেরকে ধরো কল আসছে সেটা আপনি বলেই আপনি রেকর্ড করলেন এভিডেন্স ক্রিয়েট করার জন্য, বা ওরা যখন এলো তারা একটা ভিডিও করে নিলেন। এই জিনিসগুলো ডকুমেন্টেশন রাখাটা খুব ইম্পর্টেন্ট, আপনার ফিউচারেই কাজ দেবে। আর 8 পয়েন্ট হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, মানে আরবিট্রেশন ক্লজ কিন্তু কন্ট্রাক্টে থাকা উচিত, যাতে দুই পক্ষ মিলে মানে ব্যাংক আর আপনি একটা সেটেলমেন্টে আসতে পারেন, আর যাতে ওরাও আপনাদেরকে কথা না শোনাতে পারেন বা আপনিও ওদেরকে কথা না শোনাতে পারেন। অনেকের এটা প্রশ্ন থাকে যে আরবিট্রেশনের নোটিশ আসলে কি অবজেকশন করা উচিত কি অ্যাপিয়ার করা উচিত। এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে ব্যাংকের ওপর। যদি ব্যাংক আপনার সাথে ভুল করছে তাহলে কিন্তু অবজেকশন করা উচিত, আর যদি আপনার মনে হয় যে এটা সেটেল করা যেতে পারে তাহলে কিন্তু আপনারা অ্যাপিয়ার ডেফিনেটলি করতে পারেন, করে সেটাকে রেজলিউশনে একটা আসতে পারে। আর যদি আরবিট্রেশন ক্লজ নাও থাকে তাহলেও কিন্তু রিকভারি এজেন্টস কি ব্যাংক আপনার ওপর কিন্তু চিল্লাতে পারে না, আর আপনারাও যেরকম চিল্লাতে পারে না ওরাও কিন্তু আপনাদের ওপর চিল্লাতে পারে না। এটা কিন্তু সাধারণভাবে ভালোভাবে সলভ করা যেতে পারে। আর 9 পয়েন্ট হচ্ছে রিকভারি এজেন্টদের কিন্তু ডিসেন্সি ফলো করতে হবে। এমন না ওরা এসে চিৎকার চেঁচামেচি করে আপনাকে মেন্টাল হ্যারাসমেন্ট করে কমিশন কামাতে পারে, সেটা কিন্তু না। এটা কিন্তু 9 পয়েন্টটা 8 পয়েন্টেরই এক্সটেনশন। তাদের কিন্তু সুন্দরভাবে ভালোভাবে ভদ্রভাবে কথা বলতে হবে আপনাদের সাথে। আর যদি ব্যাংক এটার হিতে বিপরীত করে আপনারা কিন্তু ডেফিনেটলি ক্রিমিনাল কেস ফাইল করতে পারেন, ক্রিমিনাল ইন্টিমিডেশনের কেস ফাইল করতে পারেন, ট্রেসপাসিংয়ের কেস ফাইল করতে পারেন, থ্রেটনিংয়ের কেস ফাইল করতে পারেন, অম্বাসমেন্ট ডিপার্টমেন্টে আপনি কিন্তু কমপ্লেন করতে পারেন, আরবিআইতে কমপ্লেন করতে পারেন, আর নেসেসারি স্টেপস নিতে পারেন। আরও এটাও দেখা যায় যে রিকভারি এজেন্টরা যতটা এনথুজিয়াজম নিয়ে তারা রিকভারটা করতে আসছে, যিনি কাস্টমার আছে তারা কিন্তু এতটা এনথুজিয়াজম দেখায় না।
তারা কিন্তু এটা ভাবে না যে তারা যদি পে না করতে পারে, যদি পে করতে পারে খুবই ভালো, বা যদি না করতে পারে ধরো জুডিশিয়ারি বা পুলিশ বা কোনো অ্যাডভোকেটেরও হেল্প নেওয়া যায়, বা সঙ্গে সঙ্গে গিয়ে কোনো থানায় গিয়ে সেটার কমপ্লেন করা যায় আমাকে এইভাবে টর্চার করছে, বা কোনো ধরনের একটা রেজলিউশনে আসা, বা ব্যাংকের সাথে প্রপার কমিউনিকেশন করা যে এইভাবে আমি পে করবো, বা এইভাবে আমি একটা মনিটরিয়াম নিয়েছি এটাও আমার কাছে বারবার আসছে, একটা প্রপার কমিউনিকেশন, বা আমি পরবর্তীকালে সেটেল করব, এই ধরনের কিন্তু কমিউনিকেশনে তারা যায় না। ম্যাক্সিমাম টাইম দেখা যায় তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে শুধু থাকে, কোনো রেজলিউশনে আসার চেষ্টা করে না। কি ধরো মানে সব নোটিশ সার্ভ করে দিয়েছে, ব্যাংক অকশন নোটিশও হয়ে গেছে, তারপর তাদের চোখ খুলেছে যে এবার একটা কেস ফাইল করতে হবে, কি অ্যাডভোকেটের কাছে যেতে হবে। না, এইভাবে করলে হবে না, সঙ্গে সঙ্গে তাদের জেগে উঠে একটা রেজলিউশনে কিন্তু আসতেই হবে। আর 10 পয়েন্ট হলো কোনো মিডিয়ামের থ্রু দিয়ে পে করে দেওয়া, যেরকম লোক আদালত। যদি লোক আদালত বসে আপনারা চেষ্টা করবেন লোক আদালত অ্যাটেন্ড করে, ওটায় কিন্তু খুব সস্তায় একটা সেটেলমেন্ট করা যেতে পারে, চেষ্টা করবেন সেভাবে আপনারা পে অফটা করে দিতে। আর যদি সেভাবে না পসিবল হয় পে অফ করা, অ্যাটলিস্ট গিয়ে অ্যাটেন্ড করুন, শুনুন ব্যাংকের প্রপোজাল, দেখুন সেটা আপনার পক্ষে সম্ভব হবে কিনা, বা একটা টাইম ট্রাই করুন যে আমি একটা টাইম চাইছি, আমি তার মধ্যে পে অফ করে দেবো, একটা সেটেলমেন্টে আসার চেষ্টা করুন থ্রু লোক আদালত। এটাতে কিন্তু অনেক ইজিভাবে সস্তায় সুন্দরভাবে সলভ হতে পারে। আর এটাও বলে দিচ্ছি, যদি কেউ লোক আদালতের থ্রু দিয়ে রিজলভ নাও করতে পারে, আপনি কিন্তু অ্যাটেন্ড করবেন, কারণ এটাতে এমন না যে আপনি সেটেল না করলে আপনার নামে ওয়ারেন্ট চলে আসবে, এটাতে কোনো ওয়ারেন্টের কোনো কোয়েশ্চেন নেই। যদি পারেন আপনি অ্যাটেন্ড করুন, একটা রেজলিউশনের যদি নাও আসেন, এটা অ্যাটেন্ড করে প্রপোজাল তো শুনতে পারবেন আপনি যে ব্যাংক কি অফার করছে। আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর যাদের দরকার এই ভিডিও থেকে কিছু হেল্প পাওয়া তাদের কিন্তু অবশ্যই শেয়ার করবেন।